আলো ছাড়া যেমন অন্ধকার বোঝা যায় না, তেমনি ছায়া ছাড়াও কিন্তু আলো অসম্পূর্ণ। রাহু আর কেতু হলো সেই ছায়া যারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে। নমস্কার, আমি মনোজিৎ পোদ্দার ক্রিস্টালিন থেকে। আজ আমরা কথা বলবো দুটি রহস্যময় ছায়াগ্রহ নিয়ে, রাহু ও কেতু। অনেকে ভয় পান, আবার অনেকেই কৌতূহল দেখান, কিন্তু সত্যি বলতে কি, এরা কিন্তু ভয় দেখানোর জন্য নয়, বরং শেখানোর জন্য। রাহু ও কেতু আমাদের জীবনের সেই অদৃশ্য শিক্ষক যারা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যোগসূত্র তৈরি করে। রাহু কেতু বোঝা মানেই নিজের জীবনকে আরো ভালোভাবে পরিচালনা করা। রাহু ও কেতু কোনো দৃশ্যমান গ্রহ নয়, এরা আসলে চন্দ্রপথ ও সূর্যপথের ছেদবিন্দু, যাকে আমরা বলি নর্থ নোড এবং সাউথ নোড। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এই দুটি নোডের কারণেই কিন্তু ঘটে। সহজভাবে বললে, ঘন্টার কাঁটা যদি হয় রাহু, সে আমাদের ভবিষ্যতের দিকে টেনে নেয়, আর মিনিটের কাঁটা যদি হয় কেতু, সে আমাদের অতীত থেকে মুক্তি দেয়। এরা দুজন মিলেই আমাদের জীবন চক্রকে চলমান রাখে। যেমন মোবাইলে জিপিএস বা গুগল ম্যাপ অদৃশ্যভাবে আমাদের পথ দেখায়, ঠিক তেমনি রাহু কেতু আমাদের জীবনের দিক নির্দেশ দেয়, যদিও আমরা তাদের দেখতে পাই না। পৌরাণিক কাহিনী মতে বলা হয়, সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবরা মিলে একসাথে অমৃত বের করছিলেন। সেই সময় এক অসুর সর্বানু নামের দেবতার ছদ্মবেশে অমৃত পান করতে যায়। সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন এবং ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দেন। সেই মাথাই হয়ে যায় রাহু, আর দেহের বাকি অংশ হয়ে যায় কেতু। কিন্তু যেহেতু অমৃতের স্পর্শ হয়েছিল, তাই মৃত্যু হয়নি। সেই থেকেই রাহু সর্বদা সূর্য চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করেন, আর কেতু মানুষের মুক্তিপথ দেখান। যেমন ঘন্টার কাঁটা বা রাহু আমাদের ভবিষ্যৎ দিকে টানে, এবং মিনিটের কাঁটা বা কেতু আমাদের অতীতের বন্ধন থেকে মুক্তি দেয়, এবং দুজন মিলে জীবন চক্রকে সম্পূর্ণ করে। রাহু মানে আকাঙ্ক্ষা, ভ্রম, ভোগ, বিলাস। এটি সেই শক্তি যা আমাদের নতুন কিছু তৈরি করতে, পৃথিবীর সীমানা পেরোতে অনুপ্রাণিত করে। কিন্তু একই সঙ্গে রাহু আমাদের ভ্রমেও ফেলতে পারে। যদি আধুনিক উদাহরণ দিই, তাহলে সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল রিয়েলিটি, এআই, ক্রিপ্টোকারেন্সি সবই কিন্তু রাহুর আধুনিক রূপ। কেউ ইনস্টাগ্রামে 100টা লাইক পায়, কিন্তু মন চায় আরো 500টা লাইক। এটাই কিন্তু রাহুর আকাঙ্ক্ষা, চিরন্তন তৃষ্ণা। তবে সঠিকভাবে ব্যবহার করলে রাহু শেখায় ইনোভেশন, ডিসকভারি, গ্লোবাল ভিশন। রাহু আমাদের শেখায় কিভাবে ভোগের পথে উন্নতির খুঁজে বার করতে হয়। এবার যদি আমি কেতু বলি, কেতু মানেই কিন্তু বিচ্ছেদ, মুক্তি, আধ্যাত্মিকতা এবং অতীত জন্মের জ্ঞান। এটি আমাদের শেখায় সব কিছু ছেড়ে ভিতরে শান্তি খুঁজে কিভাবে নিতে হয়। আধুনিক দৃষ্টিতে যদি আমরা কেতুকে দেখি, তাহলে হলো মেডিটেশন, মাইন্ডফুলনেস, স্পিরিচুয়াল রিট্রিট। এর মাধ্যমেই কিন্তু আমরা কেতুকে খুঁজে পাই। যেমন কেউ একদিন হঠাৎ শহরের কোলাহল ছেড়ে দূরে কোনো শান্ত জায়গায় চলে যান মেডিটেশনের জন্য, এটাই কিন্তু কেতুর প্রভাব। সে শেখায় বাইরের জগৎ নয়, আসল শান্তি আমাদের মনের ভেতরে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাই হলো ভারসাম্য। রাহু বলে ভবিষ্যৎ দখল করো, নতুন কিছু সৃষ্টি করো। কেতু বলে অতীত ছেড়ে দাও, আত্মার মুক্তি খোঁজো। জীবন কিন্তু তখনই সম্পূর্ণ হয় যখন এই দুটি শক্তি একসাথে কাজ করে। যেমন দেহ ও আত্মা, দিন ও রাত, আলো ও ছায়া, সবই একে অপরের পরিপূরক। রাহু ও কেতুও কিন্তু সেই ভারসাম্যের প্রতীক। রাহু কেতু বাস্তবে কিন্তু হলো এক্লিপস পয়েন্ট, যেখানে সূর্য, চন্দ্র, পৃথিবী এক সরল রেখায় আসে। এরা কিন্তু অদৃশ্য হলেও প্রকৃতির নিয়মকে কিন্তু একটা বিশাল প্রভাব ফেলে। ঠিক যেমন ওয়াইফাই সিগন্যাল, মোবাইল রেডিয়েশন বা গ্র্যাভিটি আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু তাদের প্রভাব আমরা সবসময় অনুভব করি। রাহু আর কেতুও কিন্তু তেমনই শক্তি, যারা অদৃশ্য হলেও জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে কিন্তু কাজ করে যায়। রাহু বা কেতু কিন্তু ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। তারা আমাদের শেখায় কোথায় আকাঙ্ক্ষা বাড়াতে হবে আর কোথায় তা ছাড়তে হবে। রাহু আমাদের ভবিষ্যতের দিকে টানে, নতুন দিশা দেখায়। কেতু আমাদের অতীতের শিকল থেকে মুক্তি দেয়, ভেতরে আত্মাকে চিনতে শেখায়। আমি মনোজিৎ পোদ্দার ক্রিস্টালিন থেকে বলছি। রাহু আর কেতু বোঝার মাধ্যমে আমরা জীবনের সঠিক সময়, দিশা ও ভারসাম্য চেনার ক্ষমতা পাই। মনে রাখবেন, ছায়া ছাড়া আলো যেমন বোঝা যায় না, আবার রাহু কেতু কিন্তু সেই ছায়ার পথ প্রদর্শক, যারা আমাদের আত্মার আলো পর্যন্ত পৌঁছে দেয়।